আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কাটা ফোঁটা নিয়ে। শরীরের যে কোনো স্থানে বা যে কোনো প্রকারের কাটা ফুটতে পারে। এটা অনেক সময় দেখা গেছে মানুষ মাছ খেতে গেলেও গলায় কাটা ফুটতে পারে। এটা একটি যন্ত্রণাদায়ক অবস্থা। তো কাটা, সব কাটা তো বাইরের যেসব কাটা আমরা ফুঁড়ে থাকি ওগুলা হয়তো বিভিন্নভাবে ওটা খোলা যায়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যখন আমাদের গলায় কাঁটা আটকে যায় তখন আমাদের একটি যন্ত্রণাদায়ক এবং অস্বস্তিকর অবস্থা হয়ে দাঁড়ায়। ও ক্ষেত্রে আমরা তো আর বাইরে থেকে কিছু দিয়ে খোলার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা খুবই কার্যকরীভাবে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে ওগুলা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই বিব্রতিকর অবস্থা এবং খারাপ অবস্থা থেকে উপশম পেতে পারি। তো এই হিসাবে আমরা আমাদের যে সকল গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম মেডিসিনটি হচ্ছে লিডাম্পল। লিডাম্পল মেডিসিনটির লক্ষণ হচ্ছে ফিন বা ফেরাক কোনো সূচালো বস্তু শরীরের কোনো স্থানে যদি ফুটে যায় ও ক্ষেত্রে আমরা লিডাম্পল দিব। লিডাম্পল 6 বা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে যদি 30 বা 6 যদি কাজ না করে তখন আমরা 200 শক্তি দিনে একবার করে দিতে পারি। শ্যালেসিয়ার লক্ষণ হচ্ছে গলায় মাছের কাঁটা ফুটিয়েছে এরকম অবস্থায় আমরা শ্যালেসিয়া 30 নিম্ন শক্তি কিন্তু খুব ভালো কাজ করে। আমরা 30 শক্তি 2-3 ঘন্টা অন্তর অন্তর কয়েকটা ডোজ দিলে কাঁটা সরে যায়। ওই ক্ষেত্রে না হলে আমরা অনেক ক্ষেত্রে 200 শক্তি সকাল এবং বিকাল 2 বার করে দিতে পারি। হিপার সালফার, এটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। হিপার সালফারের শরীরের কোনো স্থানে কোনো বস্তু ফুটে গেলে বা ঘেঁটে গেলে যন্ত্রণাদায়ক অবস্থায় ফাঁক বা উপশম হয়, অনেক সময় পেকে যায়। এর উপক্রম হইলে আমরা হিপার সালফার 200 দিনে 2 থেকে 2 বার দেওয়া যেতে পারে। অ্যানাগেলিস মেডিসিনটির লক্ষণ হচ্ছে শরীরের কোনো স্থানে বা ত্বকের নিচে কাটা ভিদে গেলে তথায় আমরা অ্যানাগেলিস দিতে পারি। অ্যানাগেলিস 6 বা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপকার না হলে আমরা 200 শক্তি পর্যায়ক্রমে দিনে 2 বার করে দিতে পারি। উপরে উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক মেডিসিন সাইলেসিয়া 6x কিংবা 12x আমরা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। এর পাশাপাশি আমরা পত্তপাত্য হিসাবে কি দিতে পারি? পত্তপাত্য হিসাবে ত্বকের নিচে কাটা ফুটিলে কাটা দিয়ে উঠানো যায়। গলায় যখন মাছের কাটা আটকে যায় ও ক্ষেত্রে আমরা এই অবস্থায় আমরা চেনা বা মুড়ি বা কলা রুটি বা ভাত দলা করে আমরা যখন এটা গিলে নেব ও ক্ষেত্রে এটার উপশম হয়। উপরিল্লিখিত মেডিসিনগুলো আমরা লক্ষণ বিবেচনা করে রোগীর অবস্থা দেখে আমরা এটা দিতে পারি। তাহলে রোগী আরোগ্য লাভ করবে এবং রোগী স্বাচ্ছন্দ্যে সেরে যাবে। ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব হোমিওপ্যাথির লক্ষণ বিবেচনায় মেডিসিন দিলে।